যখন এসেছিলাম আজকে যে জায়গাগুলো মানুষ দেখছি সেই জায়গাগুলো গত পরশুদিন জলে ভর্তি ছিল। আজ অনেক মানুষ পেয়েছি, অনেক নতুন দর্শক শ্রোতা বন্ধু পেয়েছি। আজ এই সুন্দর পরিবেশে আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, এই জন্য আমি স্কুল কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। ধন্যবাদ জানাবো এই এলাকার প্রত্যেকটি মানুষকে, যারা আমাদের মতো ক্ষুদ্র শিল্পীদের অনুষ্ঠান দেখার জন্য নিজেদের মহামূল্যবান সময় নষ্ট করে মঞ্চের সামনে এসে হাজির হয়েছে। আর আপনাদের এই গৌরবময় মুহূর্তে আমি আসতে পেরেছি, সাক্ষী থাকতে পেরেছি, এই অনুষ্ঠানের একটা অংশ হতে পেরেছি, এই জন্য আমি নিজে ধন্য গর্বিত। আমি চাইবো 100 বছর স্কুলের পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান আয়োজন করেছিলেন উদ্যোক্তা কমিটির পক্ষ থেকে, তাদের জন্য একটা জোরে হাতের তালি হবে বস। আজ অনুষ্ঠান হওয়ার কথা ছিল না, শুধুমাত্র আপনাদের আবদার, আপনাদের ভালোবাসা, আপনাদের চাহিদার কথা মাথায় রেখে স্কুল কর্তৃপক্ষ আবার একটা দিন এক্সটেনশন করেছেন। এই জন্য তো এই হাততালিটা অবশ্যই তাদের প্রাপ্য। এটা জোরে হাতের তালি সবাই মিলে। আসলে আমরা সুযোগ পেলেই নিজের কথাগুলো বলে ফেলি, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমাদের কাজ। সুযোগ পেলেই নিজের কাজটা সেরে ফেলি। এইরকমই একটা লোকের কথা বলবো। আমাদের পাড়ায় একজন নেতা রয়েছে, বুঝলেন তো? সে এমন নেতা, প্রত্যেক মিনিটে মিনিটে খৈনি না নিলে থাকতে পারেন না। সামনে ইলেকশন, নেতার যারা ডান হাত বাম হাত আছেন তারা চলে এসছেন, এসে বলছে, ও চাঁদুদা, তুমি এরকম এত খৈনি খাচ্ছ, সামনে ইলেকশন, তোমাকে কত ভাষণ দিতে হবে। এই ভাষণ দেওয়ার সময় খৈনি খেলে জনগণ ভোট দেবে আমাদেরকে? তখন উনি বললেন, শোন, আমার নাম চাঁদু, আমি এমন ভাষণ আবিষ্কার করব, ভাষণ দেবো, খৈনি নেবো, দর্শক হাততালি দেবে, কেউ কিছু বলবে না। বলে, দাদা সেটা কিরকম? বলছে, মণিহারা স্কুলে চলে যাবে 100তম বর্ষের অনুষ্ঠানে, ওখানে তো আমার ভাষণটা রাজু মিত্তার কাছ থেকে শুনে নি। তো সেই ভাষণটা এখন আমি শোনাবো, কি হবে? পিছনে কি ইয়াং মাল নেই নাকি গুরু, কলপ করে নাকি? হ্যাঁ, এই আওয়াজটা চাই। তো সেই নেতা মশাই ভাষণ দিতে দিতে কিরকম খৈনি নিচ্ছে দেখুন। প্রথমে দু একটা কথা বলছে, খৈনি খেয়েই মাল উঠে গেছে, বুঝতে পেরেছেন? 1 মিনিট ভাষণ দেওয়ার পর তার খৈনির নেশা চেপে যাচ্ছে। ভাষণের মাঝেই কিরকম খৈনি নিচ্ছে দেখুন। শুরু করেছেন উনি ভাষণ। বন্ধুগণ, এই যে মণিহারাতে এত উন্নতি, ঝাঁটিপাড়াতে এত উন্নতি, বাঁকুড়াতে এত উন্নতি, পুরুলিয়াতে এত উন্নতি কে করছে? সব আমার পার্টি করেছে। বন্ধুগণ, আমার পার্টিকে ভোট দেবেন। বন্ধুগণ, আমরা চাই মানুষের পাশে থাকতে, আমরা চাই বেকারদের পাশে থাকতে, আমরা চাই ক্ষেত মজদুরদের পাশে থাকতে, আমরা চাই কৃষকের পাশে থাকতে। না, সেবার মালের খৈনি এসে গেছে, আর পাচ্ছি। এরপরে কায়দা করে ভাষণ দিচ্ছেন আর খৈনি নিচ্ছে। বন্ধুগণ, আমরা জানি এলাকায় অনেক বেকার রয়েছেন, তাদের কোনো কাজ নেই, তারা নিজেদের পকেটে হাত ঢুকিয়ে বসে রয়েছেন। মাল তো ওইখানে আছে। বেকারদের কাছে টাকা পয়সা নেই বন্ধু, হয়তো 2-4 আনা খুচরো পয়সা পড়ে রয়েছে, সেইগুলোকে নিয়েই তারা নাড়াচাড়া করছে, মানে মাল নিচ্ছে। আসুন বন্ধুগণ, বেকারদেরকে বলবো, পকেটের মধ্যে হাত ঢুকিয়ে বসে থাকবেন না বন্ধু। আসুন আমরা সবাই মিলে হাতে হাত রেখে কাজ করি। মাল হাতে নিয়ে চলে এসছে। বন্ধুগণ, আমাদের কাজ মানুষের কাজ করা, আমাদের কাজ মানুষের পাশে থাকা। আসুন আমরা কাজ করি। আমাদের কাজের যদি কেউ বিরোধিতা করে, আমাদের কাজকে যদি কেউ আটকে দেওয়ার চেষ্টা করে, আমরা তাদের ছাড়বো না বন্ধু। আমরা তাদের পিছে 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 মেরে ফেলব। মনে রাখবেন, আমার পার্টি সর্বহারার পার্টি, আমার পার্টি সমস্ত মানুষের পার্টি, আমার পার্টি সমস্ত মানুষের পাশে থাকে, আমার পার্টি সমস্ত মানুষের মুখে 4টি অন্ন তুলে দিতেছে। এরপরেও যদি আমাদের কেউ বিরোধিতা করেন, আমাদেরকে যদি পাত্তা না দেন, আমরা তাদের পরোয়া করি না বন্ধু। আমরা তাদের দিকে, যদি ভালো লেগে থাকে একটু জোরে হাতের তালি হবে।